পুরো ওঠে, জুম করবি না। बिछड़े भी हम जो कभी रास्तों में तो संग संग रहोगी सदा। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই তো রোজের মতন আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালের কাজটা করে নিয়ে চা খেয়ে নিয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর তারপরে নিজেদের কাজে লেগে পড়লাম। এদিকে ছেলের বন্ধুবান্ধব নিয়ে এসেছে, দাদাও আছে, সবাই একসাথে খেলবে, আর নাতনিও এসেছে। রবিবার বলে কথা, ছুটির দিন, ওদেরও খেলাতে আনন্দ, আর আমারও কাজ করতে ভীষণ কষ্ট। রবিবারে না কাজটাও খুব বেশি থাকে। তো বরমশাইয়ের জামাগুলো গামলাতে তুলে নেব, কারণ সময় মতন যদি কেচে না দিই তাহলে কাজে যাবে কি করে। আর এখন তো আকাশের ওয়েদার তোমরা তো জানোই, কখনো বৃষ্টি কিংবা কখনো রোদ, তার মধ্যে সব কাজই গুছিয়ে নিতে হয়। তো জামা কাপড়গুলো কেচে দিয়ে এসেছি, চলে আসলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়ে আদার্স কাজটা করে নেব। বাসন কটা গুছিয়ে বাসন কটা মেজে নেব। আর যত তাড়াতাড়ি কাজটা করতে পারবো তত তাড়াতাড়ি আমারই ভালো। আবার বড়মাসি একটু বাজারে গেছে, এসে আবার ভাত খাবে, কারণ ও সকালে ভাত খায়, অন্য কোনো টিফিন খেতে পারে না। ছেলেও কটা খাইয়ে দেবো, কারণ সকালে হালকা একটা টিফিন করেছে। ওর বাবা যখন ভাত খাবে তখন ওর বাবার সাথে খাইয়ে দেবো। তো যাই হোক, ভাতটা নামিয়ে চলে আসলাম সবজি কাটতে। আজকে উচ্ছে আলু রান্না করব, আর শসা দিয়ে ডাল করব। শসা দিয়ে ডালটা আমাদের বাড়ি সবাই ভালো খায়। আর করব ডিম পাতুরি, তাই তোমাদের কাছে একটু ডিম পাতুরিটা শেয়ার করব। কেমন হয়েছে কমেন্ট করে বলো। তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে ভিডিও দিতে উৎসাহ দেয়। তো দেখো, ডালটা ফুটে গেছে, তার মধ্যে আমি শসাটা দিয়ে দেবো, কারণ আগে দিইনি, পরে দিচ্ছি। আর উচ্ছে আলুর তরকারিটা আগেই হয়ে গেছে। আর যারা ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা একটা লাইক করে দেবে। এদিকে কথা বলতে বলতে ডিমটা অনেক আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমটা ছুলে নেব। বড়মশাইও তার মধ্যে চলে এসেছিলো, ভাত দিয়ে দিলাম, ছেলেকেও কটা খাইয়ে দিলাম। আজকে ছেলের সাথে আমিও কটা ভাত খেয়ে নিয়েছি, কারণ ছুটির বাজার অনেকটাই বেলাও হয়ে যায় খেতে। তো কথা বলতে বলতে ডিম ছোলাও হয়ে গেল, আর ডিম সাজানোও হয়ে গেল। তো আজকে ডিম পাতুরিটা খুবই সুন্দর হয়েছে। এবার পাতাটা উল্টে দিয়ে আবার কড়াইতে দিয়ে দেবো। তোমরা অবশ্যই বলো ডিম পাতুরিটা কেমন হয়েছে। আমার বরমশাই বলেছে ডিম পাতুরিটা নাকি ভালো হয়েছে, শসার ডালটাও ভালো হয়েছে। একটা সময় জানো তো, রান্নাবান্না আমি কিছুই জানতাম না। বিয়ের আগে যখনই আমি কিছু মাছ মাংস আনতো, আমার বাবা আমাকে বলতো তুই রান্না করবি না, আমার দিদিকে বলতো রান্না করতে, কারণ সত্যিই আমি তখন রান্না পারি না। কিন্তু কথায় আছে, পরিস্থিতিতে পড়লে সব কিছু শিখে যায়। আজকে বিয়ের পরে এখন আমি অনেক রকম রান্না করতে পারি, মোটামুটি ভালোও হয়। আর যখন আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করে তখন আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু কাজ হয়ে গেল, দুপুরটা কেটে গেল, হয়ে গেল বিকেল। তো মাঝখানের ভিডিও আর বানালাম না। সন্ধ্যেবেলার ওয়েদারটা খুব সুন্দর, ভিডিও না বানিয়ে পারলাম না। ছেলেকে বললাম চল তো একটু ভিডিও বানিয়ে দিই সন্ধ্যাবেলা, তো সেরকম তো একটা পারে না, যতটা পেরেছে ভিডিও বানিয়ে দিয়েছে। আমিও গাছগুলোতে জল দিয়ে দেবো, কারণ সকালে আর বিকেলে দেওয়া পড়ে। আর এখন ওয়েদারটা অন্যরকম, এখন একবেলা দিলেও হয়। তো চলে আসলাম, দেখো তারপর সন্ধ্যার পরে গোপালকে খেতে দিলাম। আর তোমরা তো অনেকেই জানো আমার বাড়ি কিন্তু 3টে গোপাল আছে, 2টো গোপাল বেড়াতে এসেছে। আজকে 2 মাসের প্রায় হয়ে গেছে, একজন 1 মাস, একজন 2 মাস। আমি তাদের বলেছি কোনো অসুবিধা নেই, তোমরা যখন ইচ্ছে নিয়ে যাবে, আমার ভালো লাগে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো।